في شأن حبيب آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد আলহামদুলিল্লাহ। সমস্ত তারিফ, প্রশংসা, শুকরিয়া মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন বিগত বছরের ন্যায় এবারও ধলাইপাড়া গাউসিয়া জামি মসজিদ কমিটি কর্তৃক আয়োজিত অত্র এলাকার মুহিব্বানে আহলে বাইত, গুলামানে হাসনাইন কারামাইন, মুরিদানে গাউসুল আজম দ্বারা আয়োজিত পবিত্র আহলে বাইত পাক পাঞ্জাতুল পাকের শানে এই মহাপবিত্র ওয়াজ মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আসার মতো তৌফিক আতা করলেন। এজন্য দিল ও জুবান থেকে শুকরিয়া জ্ঞাপন করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম আকায়ে নামদার তাজদারে মদিনা রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আম্বিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কদমে খদাস লাখো কোটি সাজদায়ে তাজিমি ও কদম মুচে আমার পীর ও মুর্শিদ আকা মওলা হুজুর পাক কাবা ও কিবলার কদমে খদাস। আজকে গাউসিয়া জামি মসজিদের এবং মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে আমাকে যে মাউজু দেওয়া হয়েছে সেটা হচ্ছে শেরে খুদা হায়দারে কারার হযরতে মাওলা আলী শেরে খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম এবং হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এনাদের দুজনের শাদী মুবারকের ঘটনা। ওনাদের শাদী মুবারক কিভাবে হয়েছে, খাতুনে জান্নাত পাকের শাদী মুবারকে আল্লাহ পাকের তরফ থেকে কি নির্দেশ ছিল এবং খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা এবং মাওলা আলীর যে শাদী মুবারক হয়েছে এটা আল্লাহ পাকের নির্দেশে হয়েছে কিনা, এইগুলো ব্যাপারে কোরআনুল করিম ও হাদিসে নবাবী থেকে আমরা জানব। আমি প্রত্যেকটা কথা বলার আগে রেফারেন্স তথা দলিল আমি উপস্থাপন করব কোন কিতাবে আছে। কারণ হচ্ছে বর্তমান মিডিয়ার যুগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ইউটিউব, এক কথায় আমাদের সারা বিশ্বের মধ্যে সোশ্যাল মিডিয়াতে এখন সবচেয়ে বেশি ধর্মপ্রচার হচ্ছে। আগে ধর্মপ্রচার হতো ওয়ালি আল্লাহদের খানকা থেকে, ওয়ালি আল্লাহদের বারগাহ থেকে। এখন আমাদের ইয়ং জেনারেশন, আমাদের ছেলে মেয়েরা ধর্ম নিচ্ছে ফেসবুক থেকে, ইউটিউব থেকে। কারণ ফেসবুকে অসংখ্য আলেম উলামা আছে, যার ওয়াজ সামনে চলে আসে তার ওয়াজ শুনেই ছেলে মেয়েরা বলতেছে এই মনে হয় ঠিক। মাঝে মাঝে ইংলিশ বলে, এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাষা, এত সুন্দর কোকিল কণ্ঠ, বোধহয় এটাই ঠিক। এই বিভিন্নভাবে ইসলামটাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ইসলামটাকে
ব্যবহার হচ্ছে বা নিজের ব্যক্তিগত স্বার্থের কারণে ইসলামের চাপা থাকা, গোপন থাকা কিছু কথা লুকিয়ে আছে। আজ পর্যন্ত ওয়ালি আল্লাহর দরবার ছাড়া, আউলিয়া কেরামের খানকা ছাড়া এই কথাগুলো প্রকাশ হয় নাই। আর মিডিয়াতে আমরা খুললেই, ইউটিউব ফেসবুক খুললেই যাদেরকে পাই, তারা অধিকাংশ লোক ওয়ালি আল্লাহ, আহলে বাইত এদের দুশ্মন। যার কারণে আমি বলছিলাম যে প্রত্যেকটা কথার আগে রেফারেন্স ও দলিল উপস্থাপন করব, যাতে করে আমাদের ছেলে মেয়েরা, ইয়ং জেনারেশন যারা আছে, তারা বুঝতে পারে যে আমরা যেই সিলসিলায়ে কাদিরিয়া, রাজ্জাকিয়া, মুস্তারশেদিয়া তথা মেদিনীপুর দরবার শরীফের গোলামি করি, পায়রুবি করি, মুহাব্বত করি, উঠা বসা করি, যাওয়া আসা করি, এই মেদিনীপুর দরবারে যা যা করা হয়, বলা হয়, এগুলো কোরআন ও হাদিসের বাইরে নয়। কি বলেন? এই জন্য আমি দলিল উপস্থাপন করার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা জানব, যেহেতু হযরত আলী কারামাল্লাহ ওয়াজহুল করিম ও খাতুনে জান্নাত পাকের শাদী মুবারক আল্লাহ পাকের হুকুমে হয়েছে, এনাদের শাদী মুবারকটা জানার আগে আমাদেরকে জানতে হবে এনারা দুইজন কে আছেন। কি বলেন? যদি উনাদের দুইজনকেই চিনতে না পারি, তো উনাদের দুইজনের শাদী মুবারকের ঘটনা আমাদের কাছে অতটা গুরুত্ব আসবে না। যার কারণে আগে জানতে হবে এনারা দুইজনকে, কার সাথে কার শাদী মুবারক হয়েছে, কার কেমন রুতবা, আর এনাদের দুইজনের সাথেই কেন শাদী মুবারক হলো। মাওলা আলী ছাড়া তো আরো অনেকেই ছিল যারা নিজের থেকেই প্রস্তাব দিয়েছিল রাসূলুল্লাহর কাছে খাতুনে জান্নাত পাকের শাদী মুবারক করার জন্য, তাদের স্পর্ধাও কম নয়। কিন্তু রাসূলুল্লাহ নিজে তাদেরকে ইগনোর করেছেন, চুপ থেকেছেন, তাদের প্রস্তাবকে রাসূলুল্লাহ নিজে প্রত্যাখ্যান করেছেন। তার কারণ হচ্ছে খাতুনে জান্নাত পাকের শাদী করবে এই যোগ্যতা কারো মধ্যে ছিল না, সেই লেভেলটা কারো মধ্যে ছিল না। মাওলা আলী আলাইহিস সালামের সাথে যে শাদী মুবারক হয়েছে, মাওলা আলীর লেভেল আর খাতুনে জান্নাত পাকের লেভেল, খাতুনে জান্নাত পাক আর মাওলা আলী এনাদের রুতবা সমান সমান ছিল বলে আল্লাহ পাকের নির্দেশে, হুকুমে আল্লাহ তাআলা এনাদের শাদী মুবারকের ব্যবস্থা করেছেন। তো এনাদের মর্যাদা কি ছিল, সম্মান কি ছিল, সেটা আগে দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের শেষের দিকে আল্লাহ পাক বলতেছেন, ইদ আরাদা শাইআন আয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বললেন আমি প্রকাশ হব, জাহির হব। বুঝতেছেন কথা? আল্লাহ বললেন আমি প্রকাশ হব, জাহির হব, কিন্তু আল্লাহ তাআলা প্রকাশ হলেন না, আল্লাহ পাক নিজে জাহির হলেন না। আল্লাহ পাক সরকারে কায়নাত ইমামুল আম্বিয়াকে প্রকাশ ঘটালেন। কিভাবে? ইদ আরাদা শাইআন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোন শায়ানকে বলে হয়ে যাও, তো সাথে সাথে হয়ে যায়। আল্লাহ যখন আহাদ ছিলেন, একা ছিলেন, ওয়াহদাহু লা শারীকা লা, আল্লাহ ছাড়া কিছু ছিল না, না আসমান ছিল, না জমিন ছিল, না আরশ ছিল, না কুরসি ছিল, না লৌহ ছিল, না কালাম ছিল, তামাম কুল কায়নাতের কোনো কিছু ছিল না, শুধু আল্লাহ একা ছিলেন। সেই সময় আল্লাহ তাআলা নিজের ওজুদে খোদাকে বললেন হয়ে যাও, আর নিজের ওজুদে খোদা থেকে আরেকটা নূর জুদা হয়ে গেল, যেই নূরের নাম আল্লাহ তাআলা রাখলেন আহাম্মদ। আল্লাহ পাকের নাম আহাদ, সেই আহাদ থেকে একটা নূরকে আল্লাহ পাক জুদা করলেন, যেই নূরের নাম হয়ে গেল আহমদ। আহাদ থেকে আহমদকে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। তো আল্লাহ প্রকাশ হলেন না, আল্লাহ জাহির হলেন না, কিন্তু আল্লাহ তাআলার নূরে খোদা থেকে নূরে মুহাম্মদী নিয়ে আসলেন। আল্লাহ তাআলা রাসূল সরকারে কায়নাতে মুস্তাফা হাবিবুল্লাহ ওনার আকৃতিতে, ওনার জিসমে আতাহারের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার নূরে খোদাকে আল্লাহ তাআলা প্রকাশ ঘটালেন।
যার কারণে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নাম যে আহমদ, এটা আল্লাহই দিয়েছেন। আল্লাহ বলেন আমার নাম আহাদ, সেই থেকে আপনি আহমদকে এনেছি। অর্থাৎ আল্লাহ তাআলা সর্বপ্রথম যা সৃষ্টি করেন তা নূরে মুহাম্মদীকে, রাসূলুল্লাহর নূর মুবারককে, হাবিবুল্লাহকে, সরকারে দু আলম ইমামুল আম্বিয়াকে সৃষ্টি করেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি একা শুধু সৃষ্টি হয়েছেন বা ওই নূর থেকে এসেছেন তা নয়। যেটা ইমাম আবুল বারাকাত হেবাতুল্লাহ বিন মুসা হতে রওয়ায়াত করেছেন, ইমাম কাজী আবুল মুজাফফর বিন ইব্রাহিম হতে রওয়ায়াত করেছেন, আবার আবুল হাসান মুহাম্মদ বিন মুসা হতে রওয়ায়াত করেছেন, আবার ইবনুল ফারহান হতে রওয়ায়াত করেছেন, কাজী মুহাম্মদ বিন রওয়ায়াত করেছেন, লবিব সাঈদ হতে রওয়ায়াত আছে, তিনি আবার আলা বিন আব্দুর রহমান হতে রওয়ায়াত করেছেন, আবার আব্দুর রহমান হতে আবু হুরায়রা রওয়ায়াত করেছেন, যেটা মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইলে আলে আবা এই কিতাবের মধ্যে এনেছেন। এই মাওয়াদ্দাতুল কুরবা এই কিতাবের 25 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইয়া নবিউল মাওয়াদ্দাত কিতাবের মধ্যে 7 পৃষ্ঠার ভিতরে এসেছে। তাফসিরে হায়দারিতে এসেছেন, যেটা মাওলা আলী লিখেছেন। কি নাম বললাম? তাফসিরে হায়দারি, যেটা মাওলা আলীর লেখা। তাফসিরে হায়দারির 192-193 পৃষ্ঠার মধ্যে এনেছেন। ইমাম জয়নুল আবিদিন হতে রওয়ায়াত আছে। রাসূল করিম আরো বিস্তারিত বলেছেন। এছাড়াও আবুল কাসিম আব্দুল করিম ইবনে মুহাম্মদ ইবনে আবুল করিম রাফাই রওয়ায়াত করেছেন। আবার আর জুহুল আরজাহুল মাতালের কিতাবের 461 পৃষ্ঠায় রওয়ায়াত করেছেন। এছাড়াও আর রিয়াজুন নাদারা কিতাবের 2য় খণ্ড 164 পৃষ্ঠার মধ্যে এনেছেন। হযরতে আদম আলাইহিস সালাম বলেন যে আমাকে যখন আল্লাহ পাক সৃষ্টি করেন, আমার মধ্যে যখন নূরে মুহাম্মদী দেন, তখন আমি আরশে আজিমে দেখি 5টা জিসমে আতাহার, 5টা দেহ মুবারক রুকু জানু অবস্থায় আছে। আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ এনারা কারা যারা আমার আগে আপনি আদম সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না, তোমার আগে আমি কোনো আদম সৃষ্টি করি নাই। আদম মানে মাটির মানুষ। আমি তোমার আগে কোনো আদম সৃষ্টি করি নাই। তো আদম আলাইহিস সালাম বলেন, ইনাদের দেখতে আমার মতো দেখা যায়। 2টা চোখ মুবারক আছে, 2টা হাত মুবারক আছে, 2টা পা মুবারক আছে, কান মুবারক আছে, 2টা নাক মুবারক আছে, মাথা মুবারক আছে। পুরো আকৃতি তো আমি আদম আলাইহিস সালামের মতো। আল্লাহ তাআলা বলেন, শোনো, এনারা তোমার আকৃতিতে এসেছে আদম সন্তানকে হেদায়েত করার জন্য, কিন্তু এনারা বাট নট আদম, এনারা আদম নয়। আমি আল্লাহ তাআলা আদমের আকৃতিতে এনাদেরকে এনেছি আমার জাতি নূর থেকে, এই জন্য যে আদম সন্তানকে হেদায়েত করার জন্য। আল্লাহ তাআলা বলেন, শোনো, আনা মাহমুদ ওয়া হুয়া মুহাম্মদ, আমার নাম মাহমুদ, সেখান থেকে মুহাম্মদকে এনেছি। আমার নাম আলম, সেখান থেকে আলীকে এনেছি। আমার নাম ফাতির, সেখান থেকে ফাতিমাকে এনেছি। আমার নাম ইহসান, সেখান থেকে হাসানকে এনেছি। আমার নাম মুহসিন, সেখান থেকে ইমাম হুসাইন, হযরতে আলী মাকাম, শহীদ কারবালা, মজলুমে কারবালা, ইমাম হুসাইনকে এনেছি। শোনো, এনাদেরকে আমি আল্লাহ তাআলা আমার জাতি নূর থেকে এনেছি। এনারা আমি আল্লাহ পাকের জাতি নূরে খোদা থেকে এনাদেরকে এনেছি। আল্লাহ তাআলা এই পাকে পাঞ্জাতুল পাকের পরিচয় করিয়ে দিলেন যে আল্লাহ তাআলা যখন কোনো কিছুই সৃষ্টি করেন নাই, সেই সময় নবী সরকারে দু আলম ইমামে আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, ইমামে হাসান আর ইমামে হুসাইন, এই পাক পাঞ্জাতুল পাককে আল্লাহ তাআলা আল্লাহ পাকের জাতি নূর থেকে সৃষ্টি করে আরশে আজিমে, আরশে মুআল্লা আল্লাহ তাআলা এনাদেরকে আদমের সূরাতে রেখে দিয়েছেন। কখনো ময়ূরের হালতে, কখনো তারকারাজির হালতে, এক এক সময় এক এক হালতে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। যার কারণে আল্লাহ তাআলা
এনাদের মাধ্যম দিয়ে আল্লাহ তাআলার দ্বীন ও ধর্মকে প্রচার করবেন। আল্লাহ তাআলা বললেন, এনারা আমার জাতি নূর থেকে এসেছেন, অতএব তুমি যখন মুসিবতে পড়বে, মুশকিলে পড়বে, বিপদে পড়বে, তখন ইনাদেরকে ইয়াদ রাখবে। ইনাদের নাম ধরে ধরে যখন আমি আল্লাহর কাছে তওবা করবে, ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাআলা তোমার তওবাকে কবুল করব। কখনো যদি বিপদে পড়ো, এনাদের নাম মুবারকগুলো বলবে। তখন আদম আলাইহিস সালাম এনাদের সাথে পাকে পাঞ্জাতুন পাকের সাথে আদম আলাইহিস সালাম পরিচিত হলেন। তো আল্লাহ পাকের নূরে খোদা থেকে আল্লাহ পাক পাকে পাঞ্জাতুন পাককে সৃষ্টি করেছেন। আবার কোরআনুল কারীম আল্লাহ পাক সূরা আল মাইদার 15 নম্বর আয়াত পাকের ইরশাদ ফরমাচ্ছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরাও ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ হতে এসে গেছে তোমাদের মাঝে নূর, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। এই নূর দ্বারা হুজুর আকরাম রউফুর রহিম সাইয়্যিদুল মুরসালিনকে বোঝানো হয়েছে। বেশ কয়েকটা কিতাবের মধ্যে এসেছে, এমনকি তাফসিরে জালালাইনের মধ্যে এসেছে, যেই তাফসিরে জালালাইন কওমি মাদ্রাসাতে দার্স দেওয়া হয়, জামাতে জালালাইনে পড়ানো হয়, সেই জামাতে জালালাইনে যেই তাফসির পড়ানো হয়, সেই তাফসিরের কারণে ওই ক্লাসের নাম হয়ে গেছে জামাতে জালালাইন। সেই জামাতে জালালাইনের মধ্যে যেই তাফসির পড়ানো হয়, তাফসিরে জালালাইন, সেই তাফসিরে জালালাইনের মধ্যে ইমাম সুয়ুতি এনেছেন এই আয়াতে কারিমার তাফসিরে যে নূর দ্বারা আর কাউকে বোঝানো হয় নাই, হুজুরে পাক রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে। তো এই নূর দ্বারা রাসূলুল্লাহকে বোঝানো হয়েছে, আর কিতাবুম মুবিন দ্বারা সুস্পষ্ট কিতাব দ্বারা কোরআনে পাককে বোঝানো হয়েছে। যার কারণে আল্লাহ তাআলা যখন কোরআন নাজিল করবেন, পাহাড়ের উপরে নাজিল করতে চাইলেন, জবাব আসলো, আল্লাহ আপনি আমার উপরে কোরআন নাজিল করেন না, এটার ভারত তো আমি নিতে পারবো না। সমস্ত জায়গা থেকে না জবাব আসলো। আল্লাহ তাআলা অবশেষে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যেহেতু রাসূলও এক নূর আর কোরআনও এক নূর, ওই জন্য রাসূলের উপরে আল্লাহ তাআলা একখানা কোরআনুল কারীম নাজিল করে দিলেন, হুজুরের উপর আল্লাহ পাক নাজিল করলেন। ইমাম আবু হানিফা লিখেছেন, হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা তিনি লিখেছেন যে একটা কোরআনের উপরে 1000টা কোরআন রাখা যাবে, কিন্তু কোরআনের উপরে বাংলা কোনো কিতাব রাখা যাবে না। যাবে? কথা বলেন, যাবে? মন খারাপ আপনাদের? একটা কোরআনের উপরে আরেকটা রাখলেন, আরেকটা রাখলেন, আরেকটা রাখলেন, এরকম 1000টা রাখা যাবে, কিন্তু কোরআনের উপরে বাংলা কোনো কিতাব রাখা যাবে না। তো রাসূলুল্লাহ নূর আছেন, কোরআনও নূর আছে, যার কারণে রাসূলুল্লাহর উপরে আল্লাহ তাআলা কোরআন নাজিল করলেন। যেহেতু হুজুরও নূর, কোরআনও নূর, এক নূরের উপরে আল্লাহ তাআলা আরেকটা নূর নাজিল করলেন। এইবার রাসূল করিম বলেছেন, শুধু আমি একা যে নূর তা নয়, আমি এবং মৌলা আলী দুজনই নূর মুবারক, এবং আমার এবং মৌলা আলীকে আল্লাহ তাবারক ওয়া তাআলা 14,000 বছর আগে, আদম সৃষ্টিরও 14,000 বছর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছে। কিভাবে শুনুন, এটা কোন কোন কিতাবে আছে? নাফাইসুল মেনুন 2য় খণ্ড 243 এবং 244 পৃষ্ঠার ভিতরে, ইয়া নবিউল মাওয়াদ্দাত এই কিতাবের 11তম পৃষ্ঠার মধ্যে আছে, আর জাওহুল মাতালিব 449 পৃষ্ঠার মধ্যে আছে। আবার ফাজাইলুস সাহাবা কিতাবের মধ্যে ইমাম আহমদ ইবনে হাম্বল এনেছেন 2য় খণ্ড 662 পৃষ্ঠা, হাদিস নাম্বার 1130। আবার রিয়াদুন নাদারা কিতাবের 3য় খণ্ড 120 পৃষ্ঠার মধ্যে আছে। কত পৃষ্ঠা? এই ভাই
এই যে আওয়াজ করবেন না, ইশারায় কথা বলেন, কথা বলবেন না, ডিস্টার্ব হয়। কি কিতাবের নাম বললাম? আর রিয়াদুন নাদারা, তৃতীয় খণ্ডের 120 পৃষ্ঠা। কত পৃষ্ঠা? 120 পৃষ্ঠা। আবার ইবনে আসাকির তারিখে মদিনাতু দিমাশকাল কবিরের ভিতরে এনেছেন 42তম খণ্ডের 67 পৃষ্ঠার ভিতরে এনেছেন হাদিস নাম্বার 8414 এবং 8415। ইবনে আব্বাস হতে একটু ভিন্ন আলফাজের সাথেও রওয়ায়াত আছে, আরো ডকুমেন্ট আছে, আমি বলছি না সময়ের অভাবে। আন আলী ইবনে আবি তালিব قال قال رسول الله صلى الله عليه وسلم كنت انا وعلي نور بين يدي الله تعالى من قبل ان يخلق آدم 14,000 عام। হযরত মাওলা আলী রওয়ায়াত করেছেন, শেরে খুদা হায়দারি কার রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, যে আমি আর আলী একই নূর থেকে এসেছি। আমি এবং আলী আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মান ক্বাবলা আন ইয়াখলুকা আদামা 14,000 আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলার সামনে আমি আর আলী আল্লাহ পাককে, আমাকে আর আলীকে আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর আগে সৃষ্টি করেছেন। যখন আদম সৃষ্টি হয় নাই, আদম আলাইহিস সালাম মাটির জায়গায় মাটি পড়ে আছে, পানির জায়গায় পানি পড়ে আছে, ওই সময় তারও আগে 14,000 বছর আগে আল্লাহ তাআলা আমাকে আর আলীকে 14,000 বছর আগে আল্লাহ তাআলার সামনে একই নূরে অভিভূত করে সৃষ্টি করে রেখে দিয়েছিলেন। এরপরে কি বললেন? ফালাম্মা খালাকাল্লাহু তাআলা আদামা সালাকা যালিকা নূরা ফি সুলবিহি ফালাম্মা ইয়াজাল্লাহু তাআলা আনকালাবুহু মিন সুলবিহি ইলা সুলবিন হাত্তা আকরাবা ফি সুলবিন আব্দুল মুত্তালিব কিসমাহু নিসফাইনে কিসমাইনে ফাআখরাজা। হযরতে মাওলা আলী বলেছেন, রাসূলুল্লাহ বলেছেন, এরপরে যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, তখন আদম আলাইহিস সালামের সুলবের মধ্যে এই মাওলা আলী আর রাসূলুল্লাহর এই নূর মুবারক দিয়ে দিলেন। এই নূর মুবারক আদম আলাইহিস সালাম, তার ছেলে এইভাবে করে আস্তে আস্তে ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এইভাবে করে আস্তে আস্তে আব্দুল মুত্তালিব আলাইহিস সালামের কাছে এসে এইভাবে করে যখন আসলেন, ওখান থেকে এই নূর দুই ভাগে ভাগ হয়ে গেল। একটা নূর ভাগ হয়ে আমার আব্বা খাজা আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চলে গেল, যেখান থেকে আমি রাসূলুল্লাহ আসলাম। আর একটা নূর ভাগ হয়ে খাজা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদেশে চলে যায়, যেখান থেকে মাওলা আলী আলাইহিস সালাম আসলেন। তো এই নূর ভাগ হবার আগ পর্যন্ত আমি আর আলী একই নূরের হালাতে, একই নূরের অবস্থানে আমি আর মাওলা আলী আলাইহিস সালাম ছিলাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আর আলী একই নূরের হালাতে ছিলাম। এইভাবে সুলবে আস্তে 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 উনার আব্বা খাজা আবু তালিব আলাইহিস সালামের পৃষ্ঠদ্বয়ে, যেখান থেকে মাওলা আলী আসেন, আর আমি আব্দুল্লাহ আলাইহিস সালামের পৃষ্ঠদ্বয় থেকে, যেখান থেকে আমি এসেছি, এই নূর মুবারক, এই দুই নূর মুবারক এই জায়গা থেকে ভাগ হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আর আলী আদম সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলার সামনে একই নূরের হালাতে ছিলাম। এরপরে মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যেটা অন্যান্য কিতাবের ভিতরেও আছে, রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি এবং মাওলা আলী একই নূর থেকে এসেছি। এটা আহমদ রেজা খান গরলভি তার হাদায়েকে বখশিশ কিতাবের
বেরলিদের কেতাব, বেরলিদের যে ইমাম আহমদ রেজা খান বরলভি, সে তার কেতাবের মধ্যে হাদায়কে বখশিশের মধ্যে এনেছে, কেতাবের দ্বিতীয় খণ্ডের 6 পৃষ্ঠার মধ্যে এনেছেন, তেরে নসলে পাকে মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তুহা আইনে নূরে তেরা সব ঘরানা নূর কা। যখন রাসূলুল্লাহ বলেছেন আনা ওয়া আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, এই রেজা খানের চোখের সামনে যখন এই হাদিসে পাক আসলো, আহমদ রেজা বলছে ইয়া রাসূলুল্লাহ, আপনি আর আলী শুধু নূর হবেন কারো, তেরে নসলে পাকে মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তুহা আইনে নূরে তেরা সব ঘরানা নূর কা। ইয়া রাসূলুল্লাহ, তেরে নসলে পাকে মে হে, আপনার নসল থেকে ছোট্ট ছোট্ট আওলাদ পাক, বাচ্চারা, ছোট্ট ছোট্ট মাসুম জানারা এসেছেন, প্রত্যেকেই নূরে খোদা নূরে মুহাম্মদি আছে। আর তুহাই আইনে নূরে তেরা সব ঘরানা নূর কা, আপনি তো স্বয়ং আল্লাহ তাআলার নূর, আর আপনার ঘরের মধ্যে যারা আছে সবাই নূরে খোদা, এর মধ্যে কোনো সন্দেহ নাই, সবাই নূরে খোদা আছে। আপনার ঘরের মধ্যে, আপনার পরিবারে, আপনার আহলে বাইতের মধ্যে সমস্ত বাচ্চা কাচ্চা আল আওলাদ আহলে বাইত প্রত্যেকেই নূরে খোদা আছে। এজন্য বলেছেন তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা, তুহাই আইনে নূরে তেরা সব ঘরানা নূর কা। আপনার ঘরের মধ্যে যারা আছে, মাওলা আলী আলাইহিস সালাম, খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, ইমাম হাসান, ইমাম হুসাইন, ইমাম জয়নুল আবেদিন, ইমাম আলী আসগর আলাইহিস সালাম, ইমাম জয়নুল আবেদিন, ইমাম হাসান মুসান্না, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম হাসান আসকারি, ইমাম রেজা, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, হুজুর শাহিন শাহ বাগদাদ গৌসে পাক, এইভাবে করে আস্তে আস্তে পূর্ণিয়া শরীফের হযরত কুতুবুল বারি পাক, মঙ্গলকোট শরীফের 2 হযরত পাক, মেদিনীপুর ঘেউ পাকের মধ্যে যত আহলে বাইত তাহার শাহিদ আছেন, মেদিনীপুর দরবার পাকে দরগাহতে যারা অবস্থান করছেন, প্রত্যেক হযরত আহলে বাইত তাহার নূরে খোদা আছেন, এর মধ্যে কোনো সন্দেহ নাই, নূরে খোদা আছেন ওনারা। যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা উনাদেরকে আরশে আজিমে রেখে দিয়েছিলেন। আমার আকা মাওলা হুজুর পাক কাবা কিবলা দিওয়ানে হযরতে জামালের মধ্যে মাওলা পাক লিখেছেন, নূরে মুতলাক है पैगंबर या अली मुर्तजा, अगर तुम हो उनके मजहर या अली मुर्तजा। আছে না? मौला पाक जे हिरजे जाने आरिफाने मनाकबे महबूबा दीवाने हजरत जमाल, এই যে দিওয়ানে হযরত জামাল লিখেছেন, মওলা পাকের প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা লফজ, প্রত্যেকটা হুরুফ মওলা পাক কোরআন ও হাদিস রিসার্চ করে করে মওলা পাক লিখেছেন। মওলা পাকের এই দিওয়ানে হযরত জামাল, এটা কোরআন ও হাদিসের নবাবী থেকে মওলা পাক রিসার্চ করে করে লিখেছেন, একটা লাইন কোরআন ও হাদিসের বাইরে নাই। এই যে দেখেন, নূরে মুতলাক হায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা। আমি যখন রুমে ছিলাম, মসজিদ পাকে পড়া পাক হলো, তখন এই হযরতে জামাল থেকে এটা পড়তেছিলেন, পড়েছে কিনা? তাইলে শুনুন, নূরে মুতলাক হায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হে আলী মুর্তজা, আপনি তো নূরে মুতলাক হায় পয়গম্বর ইয়া আলী মুর্তজা, আপনি তো পয়গম্বরের নূর থেকে এসেছেন হে আলী আলাইহিস সালাম। আবার তুম হো উনকে মজহার, আবার বলতেছেন ইয়া আলী আলাইহিস সালাম, আপনি তো রাসূলুল্লাহর মজহারে জামালে মুস্তাফা আছেন, হুবহু দেখতে রাসূলুল্লাহর মজহারে জামালে মুস্তাফা আপনি আছেন, হুবহু দেখতে আপনি রাসূলুল্লাহর মতো আছেন। दूनो तुम हो नूरे दावार या अली मुर्तजा, बल्कि एक जाओ ओ दू पाई कर या अली मुर्तजा। আবার বলেছেন, दूनो तुम हो नूरे दावार, দাবার মানে খোদামান কুদ্দুস। আবার বলতেছেন যে রাসূলুল্লাহর মওলা আলী, আপনারা দুইজন তো আল্লাহ তাআলার নূরে খোদা থেকে এসেছেন, বলকে এক যা ওযু পাইকারি আলী মুর্তজা, আপনারা দুইজন তো হুবহু এক। আপনি আর রাসূলুল্লাহর মধ্যে, আলী ও রাসূলের মধ্যে, রাসূল ও আলীর মধ্যে কোনো তফাৎ নাই। আলী হচ্ছে ওলায়াতের মালিক আর রাসূল হচ্ছেন রিসালাতের মালিক, এছাড়া কোনো পার্থক্য নাই। আর রাসূলের মর্যাদা যেমন, আলীর মর্যাদা এরকম।
এরকম, রসুলের রুতবা যেমন, আলীর রুতবা এরকম। রসুল যেমন নূরে খোদা, আলীও নূরে খোদা। রসুল আর আলী একই নূর থেকে এসেছেন, পার্থক্য হলো রসুল্লাহ রিসালাতের মালিক, রসুলের পরে কেউ নবী হবে না। আলী হচ্ছে রসুলের পরে বেলায়েতের মালিক, বেলায়েতের ফতেহে বাবে বেলায়েত, বেলায়েতের সার চশমা করনে ওয়ালা, বেলায়েতের সার চশমে করনে ওয়ালা, ফতেহে বাবে বেলায়েত বলা হয় আলী আলাইহিস সালামকে। এই জন্য হাদিসে পাকে আছে না, ইমাম আহমদ ইবনে হাম্বল রওয়ায়াত করেছেন, ইমাম জুরজানি রওয়ায়াত করেছেন, এছাড়া অসংখ্য কিতাবের মধ্যে আছে। রাসূল বলেছেন কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা আলীকে কি জানো? মা তুরিদুনা আলীজান, মা তুরিদুনা আলীজান, আলী को क्या समझते हैं? আলী के तुमरा की जानो? আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हो, আলী আমার থেকে আমি আলী থেকে, আলীও যা আমিও তাই, আমিও যা আলীও তাই। আলী মিন্নি ওয়া আনা মিনহু, আলী মুঝসে है मैं तो আলী से हो, আলী আমার থেকে আমি আলী থেকে। আর কুল্লু মুমিনিনা মিন বাদি, আমি রাসূলুল্লাহর পরে সমস্ত মুমিন ও মুমিনাতের মওলা, ওয়ালি হবেন, অভিভাবক হবেন, নেতা হবেন, গার্জিয়ান হবেন আলী আলাইহিস সালাম। এই বলেছেন। আলীর মর্যাদা কি? এত রুতবাওয়ালা, মর্যাদাওয়ালা, এটা আল্লাহ পাকই দান করেছেন। যার কারণে ইমাম শাফি বলেছেন, আলিউল হুব্বুল জান্নাহ, কাসিমুন নারি ওয়াল জান্নাহ, ওয়াসিউ মুস্তাফা হক্কান, ইমামুল ইনসানি ওয়াল জিন্নাহ। ইমাম শাফি বলেছেন কি, আলিউল হুব্বুল জান্নাহ, কাসিমুন নারি ওয়াল জান্নাহ, ওয়াসিউল মুস্তাফা হক্কান, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ। আলী আলাইহিস সালাম হচ্ছেন জিন ইনসানদের ইমাম। আলী আলাইহিস সালাম হচ্ছেন হুব্বুল জান্নাহ। আলী আলাইহিস সালাম হচ্ছেন, আলী আলাইহিস সালামের জান্নাত বন্টনকারী। খোদার কসম, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসি হচ্ছে আলী আলাইহিস সালাম। ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, জিন ও ইনসানদের ইমাম হচ্ছে আলী আলাইহিস সালাম। জিনার ভাই সময় কম, আমার 1.5 ঘন্টা টাইম দিয়েছে, তো মৌলা আলীর এবং খাতুনে জান্নাত পাকের শাদী মুবারকে বলবো, তাকবীর না দিলে ভালো, পরে দিয়েন। তো বলছিলাম কি, ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, জিন আর ইনসানদের ইমাম হচ্ছে আলী আলাইহিস সালাম। জিন আর ইনসানদের, মানুষ আর জিন জাতিদের ইমাম হচ্ছেন আলী আলাইহিস সালাম। এই জন্য বলেছেন ইমামুল ইনসি ওয়াল জিন্নাহ, জিন, তিনি জিন ও ইনসানদের ইমাম, এই মৌলা আলী আলাইহিস সালাম। তো রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আর আলী আলাইহিস সালাম, ইনাদের রুতবা কম না বেশি? আবার আদম আলাইহিস সালামের সৃষ্টির 14,000 বছর আগে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে সৃষ্টি করে রেখেছেন। এই হাদিস পাক ইমাম ইবনে কাত্তান এনেছেন কিতাবুল আহকামের 2য় খণ্ড 142 পৃষ্ঠার ভিতরে। আবার আল্লামা ইমাম কুস্তালানি আল মাওয়াহিবুল লাদুনিয়া কিতাবের 1ম খণ্ড 74 পৃষ্ঠার ভিতরে এনেছেন। আবার আল্লামা জুরজানি শারহুল মাওয়াহিব কিতাবের 1ম খণ্ড 95 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আশরাফ আলী থানভী, যেটা কওমিদের উস্তাদ, কওমি অঙ্গনের সবচেয়ে বড় তাজিমের পাত্র মাওলানা আশরাফ আলী থানভী, তার লেখা নাসরুদ্দিব কিতাবের মধ্যে এনেছেন 25 পৃষ্ঠার ভিতরে। আবার ইবনে কাসির আল বিদা ওয়ান নিহায়া, হাফেজ ইবনে কাসির হলো ইমাম তাইমিয়ার শাগরিদ। একদল আছে না বুকের উপরে হাত বাঁধে ইমাম তাইমিয়ার অনুসরণ করে, তো ইমাম তাইমিয়ার শাগরিদ হচ্ছে হাফেজ ইবনে কাসির। তিনি লিখেছেন আল বিদায়া ওয়ান নিহায়া। এই আল বিদায়া ওয়ান নিহায়ার 2য় খণ্ড 402 পৃষ্ঠার ভিতরে এনেছেন কি, আনা আলীজান কারামাল্লাহু ওয়াজহুল কারীম আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা কুনতু নূরান বাইনা ইয়াদাই রাব্বি ক্বাবলা খালাকা আদামা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম 14 আমিন। মাওলানা আলী রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় নবীর হালতে ছিলেন। আল্লাহ পাক সৃষ্টি করেছেন আদম সৃষ্টিরও ৭০,০০০ বছর আগে আপনার আমার নবীকে আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন। এবং আল্লাহর দরবারে তারকার হালাতেই পাক পঞ্জতুল পাক ছিল।
তখনও ময়ূরের হালতে ছিল। আর সে আজিমে আল্লাহ তাআলা মৌলা আলী, রসুল্লাহ, খাতুনে জান্নাত, ইমামে হাসান, ইমামে হুসাইন, এই পাক পাঞ্জাতুল পাককে আল্লাহ তাআলা সৃষ্টি করে আর সে আজিমে রেখে দিয়েছিলেন, যেটা হযরতে জিবরাইল আলাইহিস সালাম থেকে রওয়ায়াত আছে। জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমার বয়স কত? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জানা নাই, তবে আমার একটা ধারণা আছে, আমি যখন সৃষ্টি হই তারপর থেকে দেখি আর সে আজিমে 5টা তারকা মুবারক ছিল মনোমুগ্ধকার। আর সেই 5টা তারকা মুবারকের এত নূর চমকাইতো, আমার দিল ছুঁয়ে যেত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরকম 70,000 বার দেখেছি, তারপরে আবার সেটা নিভে যেত, আবার 70,000 বার দেখেছি, আবার সেটা বন্ধ হয়ে যেত, আবার উদিত হতো। এইভাবে করে করে আমি 72,000 বার দেখেছি। 72,000 বার আমি সেই তারকাগুলো দেখেছি পাক পাঞ্জাতুল পাককে। রাসূলুল্লাহ বলেন, ওগুলো দেখতে চাও? অনেক ডকুমেন্ট আছে, আমি দিচ্ছি না। তিরমিজি, এটা আপনার বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। ইমাম কাত্তানও লিখেছেন, ইবনে জাওজি লিখেছেন, ইমাম জুরজানি লিখেছেন, ইমাম কুস্তালানি লিখেছেন, কয়েকটা কিতাবের মধ্যে আছে। রাসূলুল্লাহ বলেন, দেখতে চাও? জিবরাইল আলাইহিস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হ্যাঁ আমি দেখতে চাই। রাসূল বললেন, আমার পিঠ মুবারকের দিকে লক্ষ্য করো। ওনার জুব্বা মুবারক উঠিয়ে দিলেন, দেখলেন সেই পাক পাঞ্জাতুল পাকের তারকা মুবারক রাসূলুল্লাহর পিঠ মুবারকে। রাসূলুল্লাহ বললেন, এইগুলো আর কেউ নয়, আমি মাওলা আলী, মা ফাতেমা, ইমামে হাসান আর ইমামে হুসাইন, এই 5টা তারকা মুবারক। এরপরে মাওলা আলীর শানে রাসূলুল্লাহ বলেছেন, এনার রুতবা কি দেখেন। মদিনা শরীফে যখন রাসূলুল্লাহ গেলেন, মুহাজির এবং আনসারদের মধ্যে ভাই ভাই করে দিলেন। মাওলা আলী শুধু বাকি থাকলো। সাহাবায়ে ইকরাম সবাই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। মাওলা আলী আলাইহিস সালাম মনটা মলিন করে সামনে আসলেন। রাসূল পাক জিজ্ঞাসা করলেন, হে আলী, তোমার মনটা মলিন কেন, মুখটা মলিন কেন, তোমার মন খারাপ মনে হচ্ছে? বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, আপনি তো সবাইকে ভাই ভাই বানিয়ে দিলেন, সবাইকেই ভ্রাতৃত্বের সম্পর্কে আবদ্ধ করে দিলেন, আমাকে আপনি ভাই বানালেন না। রাসূল কি বলেছেন শুনুন। তিরমিজি শরীফ 2য় খণ্ড 213 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 1654। আবার মিশকাত শরীফ 564 পৃষ্ঠার মধ্যে আছে, খুতবায়ে মুহররম 188 পৃষ্ঠার মধ্যে আছে। রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী, তোমাকে ভাই বানিয়ে দেয় নাই বলে মন খারাপ করেছো। এখানে যারা যারা ছিল, যার যেই লেভেল, যার যেই যোগ্যতা, যার যেরকম সম্মান, তার সাথে তার ভ্রাতৃত্বের সম্পর্ক জুড়ে দিয়েছি। হে আলী, তোমার বরাবরে কেউ আগাবে, তোমার সমান সমানে কেউ যাবে, এইরকম যোগ্যতা আমার সাহাবায়ে ইকরামের মধ্যে নাই। আলী শোনো, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, হে আলী, তুমি হলো আমার ভাই, শুধু দুনিয়াতে নয়, দুনিয়ার আখিরাত উভয় জগতের মধ্যে। তুমি আমার ভাই, শুধু দুনিয়াতে নয়, এখানে যারা আছে সবাইকে তো ভাই বানিয়ে দিলাম, শুধু দুনিয়ার মধ্যে। আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আলী समझ लो, আলী सुन लो, तू मेरा भाई है दुनिया और आखिरत में। আলী শোনো, তুমি আমার ভাই শুধু দুনিয়াতে না, দুনিয়া আর আখিরাত উভয় জগতের মধ্যে আলী তুমি আমার ভাই আছো। ভ্রাতৃত্বের সম্পর্কে, ভ্রাতৃত্বের বন্ধনে রাসূলুল্লাহ ইমামুল মুত্তাকিন হযরত শের খুদা হায়দারে करार ফতহ বাবে বেলায়েত আলী ইবনে আবি তালিব আলাইহিমুস সালাতু ওয়াস সালামকে ভাই বানিয়ে দিলেন দুনিয়া ও আখিরাতের মধ্যে। এগুলো তো কিতাব ভাই, কি ভাই দেখেন এগুলো আছে কিনা। তিরমিজি শরীফ 213 পৃষ্ঠা, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, দারুল উলুম দেওবন্দ প্রিন্ট। তো এইভাবে করে রাসূলুল্লাহ ভাই বানিয়ে দিলেন। আর মাওলা আলী আর রাসূলুল্লাহ দুজন যে একই নূর থেকে এসেছেন, এনারা যে সমান সমান, এটা প্রমাণ করার জন্য আরেকটা হাদিসে পাক আমি আপনাদের সামনে তুলে ধরছি। যেই কিতাব, যেই হাদিস নাম্বার মুসনাদ ইমাম আহমদ ইবনে হাম্বলের মধ্যে আছে, মুসনাদ ইমাম
আহমদ ইবনে হাম্বল এই কেতাবের মধ্যে আছে, যেন তেন ইমাম নয়, যার তার লেখা কেতাব নয়, এগুলোর বড় অথেন্টিক্স আছে এবং এগুলোর অনেক ডকুমেন্ট ও প্রমাণ আছে। যত সুন্নি জামাত আছে, ওহাবিরা আছে, কওমি আছে, দাওবন্দি আছে, সবাই কিন্তু উনাদের কেতাব স্টাডি করে, ইমাম আহমদ ইবনে হাম্বলের কেতাব স্টাডি করে। তিনি তানার মুসনাদে, ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তানার মুসনাদের প্রথম খণ্ড 333 পৃষ্ঠার ভিতরে এনেছেন, 334 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার হাদিস নাম্বার 644। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাওলা আলী কি করেছেন শুনুন। আনা আলীগিন ক্বালান তালাকতু আনা ওয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত্তা আতাইনাল কাবাতা ফাকালা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস ওয়া সুঈদা আলা মানকাবাইয়া ফাযাহাবাত لأنهض به فرأى مني ضعفا فنزل وجلس إلى النبي صلى الله عليه وسلم। হাদিসটা অনেক বড়। মাওলা আলী বলেছেন, আমি আর রাসূলুল্লাহ একবার খানায় কাবাতে প্রবেশ করলাম। কোথায়? খানায় কাবাতে 360 খানা মূর্তি ছিল, জানেন তো কতখানা ছিল? 360 মূর্তি ছিল। সেই 360 খানা মূর্তির ব্যাপারে মাওলা আলী হাদিস রওয়ায়াত করে বলেছেন, যেটা ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন, বলতেছেন আমি আর রাসূলুল্লাহ খানায় কাবায় ঢুকলাম। ঢুকার পরে রাসূল আমাকে বলেন ইজলিস, আলী বসে পড়ো। আমি বসে পড়লাম। বসে পড়ার সাথে সাথে বলেন হাত্তা আতাইনাল কাবাতা ফাকাল আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজলিস ওয়া সুঈদা আলা মানকাবাইয়া। বললেন আলী বসে পড়ো। আমি বসে পড়লাম। রাসূলুল্লাহ আমার দুই কাঁধ মুবারকে উনি ওনার দুই কদম দিয়ে উঠে পড়লেন আর বললেন আলী এবার দাঁড়ায় যাও। আমি দাঁড়িয়ে গেলাম। দাঁড়ানোর পরে রাসূলুল্লাহ মূর্তিগুলো ভাঙতে গেলেন। এরপরে বলেন আলী ইজলিস, তুমি আবার বসো, আমাকে নামায়ে দাও। আমি নামাই দিলাম। দেওয়ার পরে রাসূল বললেন, এবার রাসূলুল্লাহ এবার নিজে বসে পড়লেন। বসার পরে বলে ও জালাসা লিন নবীজি নবীজিল্লাহ وقال سعد على من قبيا قال قصعت على مكانه فقال فناهض بي قال فإنه يخيل إلى أني لو شئت। রসুল বলেন আলী এবার তুমি আমার গর্দানের উপরে, আমার কাঁধ মুবারকের উপরে উঠে পড়ো। একটু আগে কি বললাম? একটা কোরআনের উপরে, বলেন না মনে নাই? একটা কোরআনের উপরে 1000টা কোরআন রাখা যায়। তারপরে কোরআনের উপরে কিন্তু বাংলা কিতাব রাখা যায়। কোরআনের উপরে একটা রাখেন, দুইটা রাখেন, 1000, 2000, 3000, 5000, 7000, কোরআনের উপরে হাজারো কোরআন রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু কোরআন যেহেতু কালামুল্লাহ, শ্রেষ্ঠ কিতাব, আল্লাহর কিতাব, তাই কোরআনের উপরে কোনো কিতাব রাখা যাবে না। বাংলার উপরে কোরআন রাখা যাবে, কিন্তু কোরআনের উপরে বাংলা কিতাব রাখা যাবে না। তো এবার রাসূলুল্লাহ বসে পড়লেন আর আলীকে বললেন আমার কাঁধ মুবারকে উঠে পড়ো। মাওলা আলী নিজে উঠে পড়লেন আর এবার রাসূলুল্লাহ দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে বললেন যে হে আলী, তুমি ইশারা করে করে উফুকাস সামাই হাত্তা সাইদতু আলাল বাইতি ওয়া আলাইহি, হে আলী তুমি এবার ইশারা করে ঘরের মধ্যে, বাইতুল্লাহর মধ্যে, খানায় কাবার মধ্যে যত মূর্তি আছে ইশারা করে করে ভাঙো। আলী আলাইহিস সালাম বলেন শামালিহি ওয়া বাইনা ইয়াদাইহি ওয়া মিন খালফিহি হাত্তা ইযা সামি'তুনু হাত্তা ইযা তামসাম হাত্তা ইযা তামকান্তু মিনহু ক্বালা লি, আমি রাসূলুল্লাহ ডানে যাচ্ছেন, আমিও ডান দিকে ইশারা করে ভাঙছি। রাসূলুল্লাহ বামে যাচ্ছেন, আমিও বাম দিকে ইশারা করে ভাঙছি। ভাঙতে ভাঙতে যখন সব ভাঙা হয়ে গেল, লাস্টে একটা ছিল যার নাম হুবুল। রাসূল বলেন ক্বালাবা রুদু সুম্মা নাযালাত ফানকালাবা ওয়া আনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত্তা তাবায়রাইনা নবুওয়াতা ওয়া খালফা ইখলিকা। বলেন হে আলী এবার
হুবুলটা ইশারা করে ভেঙে ফেলো, সমস্ত মূর্তিগুলো আমি রাসূলুল্লাহর কাঁধে উঠে উঠে আমি আলী আলাইহিস সালাম ভাঙলাম। তো রসুল এক নূর, আলীও এক নূর, রসুলও যা আলীও তাই। নাইলে রসুলুল্লাহর কাঁধের উপরে আলীকে উঠাতেন না, প্রথমে আলীকে উঠালেন উনার গর্দানে, দেখালেন হে আলী আমি যা তুমি তাই, তুমি যা আমি তাই, ওই জন্য তোমার গর্দানে আমি উঠতে পারি, আমার গর্দানে তুমি পা রাখতে পারো। হে আলী তুমি হচ্ছে বেলায়েতের মালিক আর আমি হচ্ছে রিসালাতের মালিক। হে আলী তোমার আর আমার মধ্যে পার্থক্য একটাই, তুমি আর আমি হচ্ছি নবীর খতম করনেওয়ালা আর তুমি হচ্ছে বেলায়েতের ইবতিদা করনেওয়ালা। মূর্তিগুলো ভেঙে ফেললেন। খানায় কাবার 360 মূর্তি রাসূলুল্লাহর কাঁধের উপরে উঠে মাওলা আলী ভেঙেছেন। তো মাওলা আলী আলাইহিস সালাম উনার থেকে শ্রেষ্ঠত্ব মর্যাদার আর কেউ হতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্দা নেবার পরে একটা ঘটনা বলি। পর্দা নেবার পরে আমরা জুমার নামাজে খুতবা দেই না? মিম্বার কয়টা সিঁড়ি বলেন তো? 3টা কেন হলো? 3টা কেন হলো? রাসূলুল্লাহ যখন পর্দা নেন তখন আবু বকর এসে খুতবা দিচ্ছেন, তখন দেখলেন যে রসুলের সম্মানের খাতিরে ওখানে দাঁড়াবো না, একটা সিঁড়ি বানিয়ে ফেলি। তখন একটা সিঁড়ি বানালেন। তারপরে যখন আবু বকর ইন্তেকাল করলেন, ওমর আসলেন, আসার পরে তখন আরেকটা সিঁড়ি বানালেন যে আমার মুরব্বী তিনি দাঁড়িয়েছেন, এই জায়গায় আমি দাঁড়াবো না। এরপর হযরতে ওসমান আসলেন, তিনিও একটা সিঁড়ি বানালেন। এবার মাওলা আলী আলাইহিস সালাম মসজিদে নববীতে রাসূলুল্লাহর পর্দা নেবার পরে খুতবা দেওয়ার জন্য ঢুকছেন। সমস্ত সাহাবীরা একজন আরেকজনের দিকে তাকিয়ে আছেন, কানাঘুষা করছেন, এইবার দেখবো আলী কোথায় দাঁড়িয়ে খুতবা দেয়। আলী আলাইহিস সালাম কোথায় দাঁড়িয়ে খুতবা দেয়? আলী আলাইহিস সালাম দেখলেন সমস্ত সাহাবীরা কানাঘুষা করছে, একজন আরেকজনের দিকে, আরেকজন আরেকজনের দিকে তাকিয়ে তাকিয়ে মাওলা আলীর শিকায়াত করতেছে। মাওলা আলী সুজা কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ যেখানে দাঁড়িয়ে খুতবা দিয়েছেন ওই জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহর কদম মুবারকের নকশে কদমে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাওলা আলী খুতবা দেওয়া শুরু করে দিলেন। সমস্ত সাহাবারা অবাক হয়ে গেলেন। সমস্ত সাহাবারা জিজ্ঞাসা করলেন, আয়েশার খুদা আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম আপনি এই জায়গায় দাঁড়িয়ে খুতবা কেন দিলেন? মাওলা আলী বলেন, আই মুনাফিকেরা শোনো, আমি তো এই জায়গায় রাসূল কদম রেখেছেন আর এখানে দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, তোমরা প্রশ্ন তুলেছো। আরে শোনো, রাসূলুল্লাহর কাঁধ মুবারকে আমি আলীর এই কদম রেখে মূর্তি ভেঙেছি, তো আনা আলিয়ুম মিন নূরি ওয়াহিদ, আমি আর রাসূল একই নূর থেকে এসেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে কদম রাখতেন ওই জায়গায় মাওলা আলী কদম রেখে খুতবা দেওয়া শুরু করলেন। সবাই চুপ। শুধু তাই নয়, মাওলা আলীর শানে কোরআনে পাকে 300 অধিক আয়াত আছে, যেটা তারিখুল খোলাফা 259 পৃষ্ঠার মধ্যে এনেছেন ইমাম সুয়ুতি। আবার উম্মতের মধ্যে এমন আছে যে মাওলা আলীর শুধু শান পাকেই কোরআনে 300 অধিক আয়াত আছে। ইমাম সুয়ুতি বলেছেন, কে? ইমাম সুয়ুতি, জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেছেন মাওলা আলীর শানে কোরআনে 300 অধিক আয়াতে পাক আছে। শুধু তাই নয়, আসমান আর জমিনের মধ্যে আলী আর ফাতিমাতুজ জাহরার থেকে শ্রেষ্ঠত্ব কোনো ব্যক্তি ছিল না রাসূলের কাছে। এটা বুখারী শরীফ কিতাবুল মানাকিবের 2য় খণ্ড 379 পৃষ্ঠার মধ্যে আছে, হাদিস নাম্বার 862। রাসূল বলেছেন, হাদিসটা অনেক বড়। রাসূল বলেছেন, হাদাসানা মুআল্লাবনা আশিরিন হাদাসানা আব্দুল আজিজ ইবনে مختاري قال خالد خلاء حدثنا عن أبي عثمان قال حدثنا عمر ابن العاص أن النبي صلى الله عليه وسلم بعثوا عن جيش ذات الإسلام سين। হযরত মাওলা আলী আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন যে শোনো,
অনেক বড় হাদিস হযরত ইবনুল আস রওয়ায়াত করেছেন, আবার তিনি রাসূলুল্লাহ থেকে রওয়ায়াত শুনেছেন। বলেন যে শোনো, আলী আলাইহিস সালামের ব্যাপারে, মাওলা আলীর ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার আলী আর ফাতিমা এই দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সমস্ত মানুষ থেকে শ্রেষ্ঠ হচ্ছে আমার জাত আলী ও ফাতিমা। আমার জাত আলী ও ফাতিমা, এদের থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার কাছে নাই। এবং মাওলা আলী আর রসুল পাকের এই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরকে আল্লাহ তাআলা বলেছেন দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর এবং আম্বিয়া কিরামদের থেকেও শ্রেষ্ঠ ঘর। এটা কে রওয়ায়াত করেছেন? সূরা আন-নূরের 36 নম্বর আয়াতের তাফসীরের মধ্যে আসছে। সূরা আন-নূর সেই আয়াতের 36 নম্বর আয়াতের তাফসীরে আসছে, যেটা ইবনে মারদুইয়া মানাকিব আলী ইবনে আবি তালিব ওয়া মা নাযালা মিনাল কুরআনি ফি আলী ইবনে আবি তালিব, একটা কিতাব লিখেছেন মাওলা আলীর শানে। কিতাবের নাম কি দিয়েছেন? ইমাম ইবনে মারদুইয়া মাওলা আলীর জন্য একটা কিতাব লিখেছেন, তার নাম দিয়েছেন মানাকিবে আলী ইবনে আবি তালিব ওয়া মা নাযালা মিনাল কুরআনি ফি আলী ইবনে আবি তালিব। কুরআন থেকে মাওলা আলীর জন্য যে আয়াত নাজিল হয়েছে তার মানাকিবের উপরে কিতাব লিখেছেন। সেই কিতাবের 250 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আরজাহুল মাতালিবের 75 পৃষ্ঠার মধ্যে আছে। আবার ইমাম হাকিম হাসকালানি তিনি শাওয়াহিদুত তানজুল কিতাবের প্রথম খণ্ড 410 পৃষ্ঠা এনেছেন, হাদিস নাম্বার 577। আবার তারিখে সালাবিতে 7ম খণ্ডের মধ্যে আছে। আবার এই হাদিসে পাক ইমাম হাকিম হাসকালানি রওয়ায়াত করেছেন, ইমাম হাকিম হাসকালানি নিশাপুরি রওয়ায়াত করেছেন। এছাড়াও আরো কিতাবের মধ্যে আছে। তানারা দুজন বলেছেন আখরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া আখরাজা ইবনে মারদুইয়া আন আনাস ইবনে মালিক আবু রাইদা قال قرأ رسول الله صلى الله عليه وسلم هذا الآيات في بيوت أذن الله أن ترفع فمقام إليه رجل فقال يا رسول الله أي بيوت هذا؟ قال بيوت الأنبياء فقال إليه أبو بكر فقال يا رسول الله صلى الله عليه وسلم هذا بيوت منها البيوت علي وفاطمة। মারাত্মক কথা। সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ এই আলীর ঘর কি আর ফাতেমার ঘর কি সর্বশ্রেষ্ঠ? আবু বকরের ঘর, ওমরের ঘর, এগুলো জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ বলেন না। এরপরে বলেন ক্বালা লিবাইতি আলী ওয়া ফাতিমাতিন, শোনো সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহ যে আয়াতে কারিমা নাজিল করেছে এর তাফসীরে রাসূল বলেছেন সবচেয়ে শ্রেষ্ঠ ঘর হচ্ছে আলী আর ফাতিমার ঘর। এটা হচ্ছে আম্বিয়া কিরামদের ঘর থেকেও আফজাল, শ্রেষ্ঠ। আম্বিয়া কিরাম নবীদের ঘর থেকেও ফাতিমা আর আলীর ঘর হচ্ছে শ্রেষ্ঠ। আলী আলাইহিস সালামের জন্ম কোথায় হয়েছে? খানায় কাবায়। কোথায়? আরে ভাই, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তির জন্ম খানায় কাবায় হয় নাই, কোন মসজিদে হয় নাই। শুধুমাত্র শেরে খুদা হায়দারে কারার ফতেহে বাবে ওয়ালায়েত আলী আলাইহিস সালাম ওনার জন্মটা আল্লাহর ঘরে বাইতুল্লাহ শরীফ খানায় কাবার শ্রেষ্ঠ জায়গার মধ্যে জন্ম হয়েছে। কারো জন্ম ইতিহাসের পাতা খুলে দেখেন, হিস্টোরি পড়ে দেখেন, ইসলামিক যত হিস্টোরি আছে, যত হিস্টোরির কিতাব আছে, তারিখের কিতাব আছে, তারিখে দামাশকাল কাবির খুলে দেখেন, তারিখে ইবনে কাসির খুলে দেখেন, তারিখে আল বিদা ওয়ান নিহায়া খুলে দেখেন, তারিখের যত কিতাব আছে, তাহজিবুত তাহজিব খুলে দেখেন, তারিখের যত হিস্টোরির কিতাব আছে, কোন হিস্টোরির কিতাব সাক্ষী দেয় না আলী ছাড়া কারো জন্ম, মসজিদ, কোন আল্লাহর ঘর কোন জায়গায় হয়েছে সেই জায়গায় খানায় কাবা তো অনেক দূরের কথা। মাওলা আলীর জন্মটা, ওনার আগমনটা শুধু খানায় কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে। আমি এটা শর্ট করে বলবো, অনেক দলিল আছে, শুধু আমি দলিলগুলো আপনাদের শোনাই। ইমাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেলভী লিখেছেন। আবার তারিখে জলিল তিনি আল্লামা মাসুদি লিখেছেন, তারিখে মাসুদির মধ্যে আল্লামা মাসুদি এনেছেন। আবার ইয়াজুল খাফা কিতাবের মধ্যে আছে। আবার আব্দুর রহমান জামি
তিনি ইমামুল আশিকিন মাওলানা আব্দুর রহমান জামি তিনি তার শাওয়াহিদুন নবুয়ত কিতাবের মধ্যে এনেছেন। আবার শাওয়াহিদুন নবুয়ত কিতাবের 240 পৃষ্ঠার মধ্যে এনেছেন মুশকিল কুশা আলী আলাইহিস সালামের উপরে যে কিতাব আছে সেই কিতাবের 104 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার হাকিমুল উম্মাহ মুফতি আহমদ ইয়ার আলী খান নাইমি তার তাফসীরের মধ্যে এনেছেন। আবার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের শানে হাবিবুর রহমানের কিতাবের ভিতরে এনেছেন। এছাড়াও আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে, যেমন আল্লামা হাকিম তার মুস্তাদরাকের মধ্যে এনেছেন। এইভাবে করে এছাড়াও বুখারী শরীফের ভেতরেও আছে এবং ইয়া নবিউল মাওয়াদ্দাত কিতাবের মধ্যেও আছে। এছাড়া আরো বেশ কয়েকটা কিতাবের মধ্যে আছে। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি তার কিতাবের মধ্যে এনেছেন। এতগুলো কিতাবের মধ্যে আছে। মাওলা আলী 13ই রজবে শুক্রবারের দিন জুমার দিন উনি সুবহ সাদিকের সময় মাওলা আলী শের খুদা হায়দারে কারার শুক্রবারের দিন জুমার দিন 13ই রজবে খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে উনি আগমন করেন। ওনার বেলাদত শরীফ হয়। তো খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে জানার বাইতুল্লাহ শরীফে আগমন, জানার বাইতুল্লাহ শরীফে বেলাদত শরীফ হয়েছে, তশরিফে আউয়ালি হয়েছে, জানার আম্মি জান হযরতে ফাতিমা বিনতে আসাদ সালামুল্লাহি আলাইহা খানায়ে কাবা জিয়ারত করতেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচি জান আপনি খানায়ে কাবায় প্রবেশ করেন। দেয়াল ফেটে গেল, ওনার আম্মি জান প্রবেশ করলেন। ওই খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফের মেহরাবের মধ্যে আলী আলাইহিস সালাম আসলেন। কেন? আলী আলাইহিস সালাম পাক ও পবিত্র। কুরআনে পাকের 22 পারা সূরা আহজাব 33 নম্বর আয়াত আল্লাহ পাক ارشاد ফরমান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। যেহেতু আল্লাহ তাআলা আহলে বাইত তাহরকে পুত পবিত্র ঘোষণা দিয়েছেন, ওই জন্য আলী আলাইহিস সালাম যত পুত পবিত্র, ওই কারণে খানায়ে কাবা উনি আগমন করলেন। আর উনার দ্বারাই আল্লাহ তাআলা বাইতুল্লাহ খানায়ে কাবাকে পুত পবিত্র করে দিলেন। খানায়ে কাবা যে পবিত্র হয়েছে এটা আলী আলাইহিস সালামের বেলাদত শরীফের দ্বারাই। কিবলা যে পরিবর্তন হয়েছে বাইতুল মুকাদ্দিস থেকে বাইতুল্লাহ শরীফের দিকে এটা মাওলা আলী আলাইহিস সালামের দ্বারাই। কোন সাহাবার জন্ম কোন মসজিদে হয়েছে? কোন নবীর আগমন মসজিদে হয়েছে? আল্লাহ পাক আল্লাহর ঘরে আলীকে আনলেন এই জন্য যে আলীর একটা নাম দিয়ে দিয়েছেন ওয়াজহুল্লাহ। কি নাম? ওয়াজহুল্লাহ, আল্লাহ কা চেহারা, আল্লাহর চেহারা। কেন আল্লাহর ঘরে আনলেন? আল্লাহ জানেন আমার নবীর ঘরে একজন রমণী আসতেছে, খাতুনে জান্নাত ফাতিমা, তো আমার ঘর থেকে আমি আলীকে দেব আর আপনার ঘর থেকে আপনি ফাতিমাকে দিবেন। ওই খাতুনে জান্নাত আর মাওলা আলী এনাদের দুজনের শাদী মুবারক হবে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর ঘরের মধ্যে বাইতুল্লাহর মধ্যে খানায়ে কাবার মধ্যে আল্লাহ তাআলা আলীকে আনলেন। বলেন আলীর জন্ম খানায়ে কাবাতে হবে। এই জন্য মাওলা আলী শের খুদা হায়দারে কারার আগমন বাইতুল্লাহ শরীফ খানায়ে কাবায় হয়েছে। যদি এটা অস্বীকার করেন, আমি অসংখ্য ডকুমেন্ট দিয়েছি, এগুলো পড়ে শোনায়নি সময়ের অভাব, এগুলো পড়ে শোনায়নি সময়ের অভাবের কারণে। অসংখ্য যে কিতাবের মধ্যে আছে আমি ডকুমেন্ট কোট করেছি, শুধু হাদিস পড়ে আপনাদেরকে শোনাই নাই। এছাড়া আমার কাছে বিশাল বড় একটা নোটই আছে বেলাদতে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালামের উপরে। মিনিমাম সব কিতাব যদি এক জায়গায় করা যায় মিনিমাম 300-এর উপরে কিতাব হবে। 300 কিতাবের হাওলা দিয়ে সেই নোটটা লেখা। বেলাদত বা সাআদাত আলী ইবনে আবি তালিব এটার উপরে। তো মাওলা আলী আলাইহিস সালামের বেলাদত খানায়ে কাবা বাইতুল্লাহ শরীফে হয়েছে, আল্লাহ তাআলা এনেছেন। আর আল্লাহ বলেন আমার ঘর থেকে আমি আলীকে দিলাম আর আপনার ঘর থেকে আপনি ফাতিমাকে দেন, যার কারণে আলীর সাথে কারো তুলনা হবে না। এই জন্য আবার মওলা পাক বলেছেন কোন হায়ুন কে বরাবর ইয়া আলী মুর্তজা, কোন হায়ুন কে বরাবর ইয়া আলী মুর্তজা, হে আলী মুর্তজা কে আছে আপনার বরাবর, আপনার সমতুল্য, আপনার সমকক্ষ কে আছে?
কেউ নেই। আপনার বরাবর আপনার যোগ্যতায় দাঁড়ানোর, আপনার লেভেলে দাঁড়ানোর যোগ্যতায় কেউ নাই। আবু বকরের জায়গায়, হযরত ওমর ওমরের জায়গায়, হযরত ওসমান ওসমানের জায়গায়, আলীর জায়গায়, আলী আহলে বাইত তাহার। আলীর শানে কোরআনে আয়াতে তাতির আল্লাহ নাজিল করেছেন। কি ভাই, এবার শুনুন, যেই খাতুনে জান্নাত পাকের সাথে শাদী মুবারক হচ্ছে, তানার রুতবা কি আছে? রাসূল বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই হাদিসে পাক ইমাম হাইসানি মাজমুল জাওয়ায়েদ এনেছেন। আবার ইমাম হাইসানি মাজমুল জাওয়ায়েদের 9ম খণ্ড 202 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আবার আবু নাঈম হুলিয়াতুল আউলিয়া তাবকাতুল আসফিয়া 2য় খণ্ড 40-41 পৃষ্ঠায় 175 পৃষ্ঠায় এনেছেন। এতগুলো কিতাব, যত ওয়াজ মাহফিল হয় কোন জায়গায় কিতাবের নাম বলে? খালি বলে কোরআনে আছে, হাদিসে আছে। অথচ জালসার নাম দেয় কোরআন হাদিসের আলোকে ওয়াজ মাহফিল, দেয় কি না? তাফসিরুল কোরআন মাহফিল, কিন্তু কোরআনও নাই, হাদিসও নাই, কোনো কিতাবের ডকুমেন্ট নাই। এখান থেকে একটু গজল, ওখান থেকে একটু গজল, এখান থেকে একটা গান, ওখান থেকে একটা গান, এটা ওটা বলে টাইম শেষ। 1 ঘন্টা করে বলে 40,000, তাও 20,000 টাকা আগে বিকাশে দিতে হবে। এই তো চলছে ওয়াজের মাঠ। আগে সিনেমা দেখতো মানুষ, আগে সার্কেস দেখতো না, মেলা বসতো, সেই সব জায়গায় হতো। এখন কি এগুলো আছে? বলেন তো কেন নাই? এখন তো সব পাড়ায় পাড়ায় জালসা হয়, সার্কেস দেয় না। আগে সব বড় বড় জায়গায় মেলা হতো, সাতবাড়িয়া হতো, রায়পুর হতো, এখানে নগরবাড়ি মেলা বসতো, বিভিন্ন জায়গায় মেলা হতো বড় বড়। কি বলেন? এখন এগুলো হয় না, কারণ এই সার্কেস গুলো ওয়াজের মাহফিল দিলেই শোনা যায় আর দেখা যায়, যার কারণে নতুন করে আর সার্কেস আনার দরকার নেই। ওয়াজ মাহফিল দিলেই বিড়ি খাবার দোয়া কি, স্টাইল কি, কে কোন স্টাইলে দোয়া করে, মমতাজের কি গান আছে, আরেকজনের কি গান আছে, আরেকজনের কি আছে, এইগুলো বলে, যার কারণে নতুন করে আর শিল্পী এনে গান গাওয়ানোর দরকার নাই। বরঞ্চ ওয়াজের মাহফিল দিলে গানও গাওয়া হয়, ওদিকে ব্যবসাও ভালো হয়, ওদিকে ওয়াজ মাহফিলও হয়, এলাকার মধ্যে সবাই জানলো যে জালসা দিয়েছে। কিন্তু চলে গান, হয় না? গান বলে না? ফেসবুকে দেখবেন, ইউটিউবে দেখবেন, আমি দেখি মাঝে মাঝে, যখন মন খারাপ থাকে ওইগুলো দেখি, হাসি পায়। বুঝেছেন? এই জন্য সার্কেস এখন দেয় না লোকেরা, সার্কেস তো ওয়াজের মাহফিলেই হয়। আমি 5টা কিতাবের নাম বললাম, 5টা কিতাবের মধ্যে আসছে রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকুমু লিফাতিমাতা সালামুল্লাহি আলাইহা ওয়া রাব্বাহাত আবু বিহা ওয়া ইয়াকুলু ইয়াদাইহা ওয়া ইয়াজলিসুহা ফি মাকানিহি ইনদা কুদুমিহা ইলাইহি হুব্বাল্লাহ। হযরতে মা খাতুনে জান্নাত পাকের জন্য বলেছেন, আমি প্রায়ই দেখতাম রাসূলুল্লাহ যেই মজলিসে বসে থাকতেন, যদি খাতুনে জান্নাত পাক আসতেন, মা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য রাসূলুল্লাহ নিজে দাঁড়িয়ে যেতেন, আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার জন্য নিজের গায়ে পরা চাদর বিছিয়ে দিতেন। কি সম্মান করতেন, তাই না খাতুনে জান্নাত পাককে? এখন খাতুনে জান্নাত পাক কি ছিলেন সেটা রাসূলুল্লাহ জানেন। এরপরে বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন কি, আন্নাহুম কামা আনা আনহুম রাদিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ ফরমিয়েছেন যে যখনই যেই মজলিসে মাজালাসা আলাইহা ওয়া হুয়া ফাতিমা ওয়া আলী ওয়াল হাসান ওয়াল হুসাইন সুম্মা আখাযা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ফাতিমাতুজ জাহরা যখন আসতেন তখন উনি নিজে চাদর বিছিয়ে দিতেন। হযরত আলী, মা ফাতিমা, ইমামে হাসান, ইমামে হুসাইন বসেছিলেন, এর মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাদরের কিনারা ধরে চাদরটি জড়িয়ে খাতুনে জান্নাত পাক এবং মাওলা আলীর সাথে গিট লাগিয়ে দিলেন, আর বললেন, আমি ফাতিমার উপরে সন্তুষ্ট, ফাতিমা আমার উপরে সন্তুষ্ট, আমি ফাতিমাকে মুহাব্বত করি, ভালোবাসি। আবার রাসূলুল্লাহ ইরশাদ ফরমিয়েছেন এই হাদিসে পাক, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হযরতে গোলাম
সাবওয়ান রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেছেন, যেটা আবু দাউদ শরীফের মধ্যে আছে আর সুনানুল মধ্যে। ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদে এনেছেন, ইমাম বাইহাকি সুনানের মধ্যে এনেছেন, জায়েদ বাগদাদি তারাকাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কিতাবের 57 পৃষ্ঠার মধ্যে এনেছেন। বলেন আন সাওবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال كان رسول الله صلى الله عليه وسلم اذا سافر قال اخر احد بالنساء بانسان من اهله فاطمه واول من يدخل عليها اذا قدم فاطمه রাসূলুল্লাহ যখন সফরে বের হতেন সবার কাছ থেকে বিদায় নিয়ে সফরে যাওয়ার সময় মা ফাতিমাতুজ জাহরা থেকে সবার শেষে বিদায় নিতেন। আবার যখন ফিরতেন সর্বপ্রথম খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার ঘরে কদম পাক রাখতেন, উনাকে জিয়ারত করতেন, উনাকে জিয়ারত করে তারপরে অন্যান্য সাহাবায়ে কেরামের সাথে দেখা করতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত মুহাব্বত করতেন, শুধু তাই নয়, খাতুনে জান্নাত আর রাসূলুল্লাহর সাদৃশ্য হুবহু একই রকম ছিল। রাসূল যেই স্টাইলে কথা বলতেন, যেইভাবে যেই ভঙ্গিতে কথা বলতেন, খাতুনে জান্নাত পাক ওই একই দৃষ্টিতে কথা বলতেন। ওনার চেহারা মুবারকের সাথে হুবহু সাদৃশ্য ছিল খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার। শুধু তাই নয়, খাতুনে জান্নাত পাকের ব্যাপারে বলেছেন ইন্নামা ফাতিমাতু সুজ্জাদাতু মিন্নি ইস্তুনানি মা ইয়াসাবাহা ওয়া ইয়াকুদাহা মা কবদাহা। এই হাদিসে পাক 10টা কিতাবের মধ্যে আছে। বলেছেন ফাতিমা আমি মোহাব্বত করি, আর যে ফাতিমাকে মোহাব্বত করলো সে আমাকে মোহাব্বত করলো, আর যে ফাতিমাকে কষ্ট দিল নিঃসন্দেহে সে আমি রাসূলুল্লাহকেই কষ্ট দিল। যেমন রাসূল বলেছেন যে আলীকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল, ওই রকম বলেছেন যে আমার ফাতিমাকে কষ্ট দিল সে আমাকেই কষ্ট দিল। আবার বলেছেন হুসাইন মিন্নি ওয়া আনা মিনহু, হুসাইন মুঝসে হ্যায় मैं तो হুসাইন से हो, হুসাইন আমার থেকে, হাসান আমার থেকে, যে হাসান হুসাইনকে কষ্ট দিল সেজন্য আমাকেই কষ্ট দিল। এক কথায় পাকে পাঞ্জাতুল পাক খাতুনে জান্নাত আহলে বাইত তাহারের কষ্ট দেওয়া, জুলুম করা, এটা খুদ রাসূল কায়নাত মুস্তাফাকে জুলুম অত্যাচার করা। যারা বাগে ফেদাককে কেড়ে নিয়েছে, ফাতিমাতুজ জাহরার বাগে ফেদাক যেটা রাসূলুল্লাহ দিয়েছিলেন এটা যারা কেড়ে নিয়েছে তারা রাসূলুল্লাহকেই কষ্ট দিয়েছে। খাতুনে জান্নাত পাক চোখের পানি মুবারক ফেলিয়েছেন, এটা রাসূলুল্লাহই কষ্ট পেয়েছেন। অতএব খাতুনে জান্নাত কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবেন আর বাগে ফেদাকের বিচার চাবেন আল্লাহ পাকের কাছে যে আল্লাহ আজকে বিচার চাই তাদের যারা আমার উপরে জুলুম করেছে, আমার স্বামীর উপরে জুলুম করেছে, আমার বেটাকে শহীদ করেছে, আমাদের উপরে জুলুম করেছে, বাগে ফেদাক করে নিয়েছে, তাদের বিচার করা ছাড়া আমি সামনে আগাবো না। আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার বাগে ফেদাক করে নেওয়ার বিচার কিয়ামতে করবেন। রাসূল করিম বলেছেন যে এই খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা ইনি হচ্ছেন আমার দেহের অংশ, এবং রাসূলুল্লাহ সব সময় বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি। খাতুনে জান্নাত কি ছিলেন সেটা রাসূল পাক জানেন। আমাদের হাদিসে পাকের ভাষায় আমরা জানি সমস্ত সাহাবা রাসূলুল্লাহর বারগাতে যখন যেতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ ফেদাকা আবি ওয়া উম্মি, আমার আব্বা আম্মা আপনার কদমে কুরবান হোক। আর খুদ কায়নাতে মুস্তাফা রাসূলুল্লাহ রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া রাসূল পাক নিজে খাতুনে জান্নাত পাকের জন্য বলতেন ফেদাকা আবি ওয়া উম্মি, ফেদাকা আবি ওয়া উম্মি, मेरा बाप माँ आपकी कदम पर कुर्बान हो, या खातूने जन्नत फातिमातुज ज़हरा आपकी कदम पे मेरा बाप और माँ कुर्बान हो। तमाम कुल कायनाते साहबे रसूल अल्लाहर नबीर कदमे निजेर बाप माँ के कुर्बान करतें, और खुद रसूलुल्लाह निजे निजेर अब्बा अम्मा के खातूने जन्नत फातिमातुज ज़हरार कदमे कुर्बान करतें। তাহলে খাতুনে জান্নাত কি ছিলে চিন্তা করে দেখুন ভাই। এবং আল্লাহ আল্লাহ রসুলের ভেদ ও রহস্য এটা খাতুনে জান্নাত পাকই ছিলেন। আবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
এই শাহজাদির শাদী মুবারক আল্লাহ পাকের হুকুমে হয়েছে, আল্লাহ পাকের নির্দেশে হয়েছে। আল্লাহ পাক নিজে হুকুম করেছেন এই শাদী মুবারক দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন নিজে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হুকুম করেছেন শাদী মুবারক দেওয়ার জন্য। যার কারণে কোরআনে সূরা আর রহমানের মধ্যে আছে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, দুইটা সমুদ্র একত্রিত হয়ে গেছে। কিসের সমুদ্র? এই দুনিয়ার কোনো পদ্মা নদী আর যমুনা নদী না। এই আয়াতে পাকের তাফসীরে মারাজাল বাহরাইনি আলতাকিয়ান, এই আয়াতে পাকের তাফসীরে ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি তার তাফসীরে জালালাইনের মধ্যে এনেছেন যে এই দুইটা সমুদ্র একত্রিত হয়ে গেছে। একটা হচ্ছে বেলায়েত রূপী সমুদ্র আর একটা হচ্ছে রিসালাত রূপী সমুদ্র। বেলায়েত রূপী সমুদ্র হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা, আর রিসালাত রূপী সমুদ্র হচ্ছে হযরতে বেলায়েত রূপী সমুদ্র হচ্ছে আলী আলাইহিস সালাম, আর রিসালাত রূপী সমুদ্র হচ্ছে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহা। এই বেলায়েত আর রিসালাত রূপী দুই সমুদ্রকে আল্লাহ তাআলা একত্রিত করে দুনিয়ায় পাঠিয়েছেন। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, আর মাঝখানে একটা বারযাক আছে, পর্দা আছে। সেই পর্দাটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তোমরা আল্লাহর কোন কোন নিদর্শনকে অস্বীকার করো? আখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। আর এই দুই সমুদ্র, এই বেলায়েত রূপী সমুদ্র আর রিসালাত রূপী সমুদ্র, এই বেলায়েত আর রিসালাত রূপী দুই সমুদ্র থেকে আখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, কিয়ামত পর্যন্ত লুলু মণি মুক্তা বের হবে। সেই মণি মুক্তা খাতুনে জান্নাত আর মাওলা আলী হচ্ছেন রিসালাত ও বেলায়েত রূপী সমুদ্র। ইনাদের মিলন স্থল থেকে, ঘর থেকে কিয়ামত পর্যন্ত একজন মণি, একজন মুক্তা, একজন মণি, একজন মুক্তা, একজন মুক্তা, একজন লুলু আর একজন মারজা, এইভাবে করে কিয়ামত পর্যন্ত লুলু ওয়াল মারজা বেরিয়ে আসবে। সেই যুগে, সেই জামানাতে লুলু ওয়াল মারজা ছিল ইমামে হাসান আর ইমামে হুসাইন, এরপর ইমাম জয়নুল আবেদিন, এরপর ইমাম হাসান আসকারি, ইমাম হাসান মুসান্না, ইমাম তাকি, ইমাম নাকি, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম। এইভাবে করে হুজুর শাহিনশাহ বাগদাদ, ওই লুলু ওয়াল মারজা, এইভাবে করে আস্তে আস্তে মেদিনীপুরি মৌলা পাক, আলা হুজুর পাক, দাদা হুজুর পাক, বড় হুজুর পাক, এইভাবে করে মেদিনীপুরে বর্তমান সাজ্জাদাশীর হুজুর পাক কাবা কিবলা হযরত সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ ইয়াসুব আলী আল কাদরি এবং ছোট হুজুর পাক কাবা কিবলা সৈয়দি ওয়া সনদি হযরত সৈয়দ শাহ রুবাইশাদ আলী আল কাদরি, এনারা দুজন সেই লুলু ওয়াল মারজা মণি ও মুক্তা, দুজনের মর্যাদা হুবহু বরাবর, কারো থেকে কারো কম নয়। এই জন্য মৌলা পাক দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন লুলু ওয়াল মারজা হে দুনু, দুনু হে শামস ও কমর। আরে মৌলা পাক লিখেছেন আপনারা দুজন, হাসান হুসাইনকে ইশারা করে বলেছেন আপনারা দুইজন তো লুলু ওয়াল মারজা, একজন লুলু আর একজন মারজা, একজন মণি আর একজন মুক্তা, একজন চন্দ্র আর একজন সূর্য। আপনাদের মর্যাদা বরাবর সমান সমান, কারো থেকে কেউ ছোট বড় না। অনুরূপ ভাবে বর্তমান জামানাতে, বর্তমান সময়ে মেদিনীপুরে দুই হুজুর পাক অবস্থান করছেন, দুই হুজুর পাকের মর্যাদা একই। শুধু পরিচিতির জন্য বর্তমান হুজুর পাক সাজ্জাদুল আসীন আছে, এনারা দুজন এক বরাবর। আল্লাহ তাআলা এই লুলু ওয়াল মারজা এই দুই মিলনস্থল থেকে আনবেন। এক হচ্ছে বেলায়েত রূপী সমুদ্র আর এক হচ্ছে রিসালাত রূপী সমুদ্র। এই রিসালাত রূপী সমুদ্র খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে এনেছেন, আর বেলায়েত রূপী সমুদ্র শেরে খুদা হায়দারে করার মাওলা আলী মুশকিল কুশা আলী আলাইহিস সালামকে এনেছেন। এই দুই নূরকে রাসূল পাক আর আলী একই নূর থেকে এসেছেন। আরেকটা কারণ আছে, সাফা পাহাড়ে এই বেলায়েত রূপী নূর রিসালাতকে শাহাদাত দিয়েছিল, আর রিসালাত রূপী নূর বেলায়েতকে গাদিরা ঘুমে 18 জিলহজে বৃহস্পতিবারের দিন 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে সাক্ষী দিয়েছিল। যখন সাফা পাহাড়ে সবাই চলে গেল, সেই সময় মাওলা আলিয়া দাঁড়িয়ে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুহু ওয়া রাসূলুহু।
বলেন আপনি নবী আছেন। আর গাদির গুমে 18 জিলহজে রসুল বলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা। রসুল বলেন আজকে দ্বার উন্মোচন করে দিব। আজ আমার বেলায়েতের, আমার পরে বেলায়েতের মালিক কে হবে, খলিফা কে হবে, আমার পরে সাজ্জাদ হোসেন কে হবে, আমার পরে গদ্দিন হোসেন কে হবে, আমার পরে হাদি ওয়া রাহবার কে হবে, আমার পরে ইমাম কে হবে, এটা দেখিয়ে দেব। রসুল 1,23,999 জন সাহাবায়ে কেরামের সামনে বলেন মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুম মাওলা, मैं जिसका मौला हूं আলী उसका मौला हूं, আমি যার যার মৌলা। আজ থেকে আমার ভাই এই আলীও তার তার মৌলা, তার তার মৌলা। সেই শের খুদা হায়দারে কারার আর খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরাকে এইভাবে করে আল্লাহ তাআলা মিলন করিয়ে দিয়েছেন। সূরা রহমানে আমরা জানলাম যে এক হচ্ছে বেলায়েত রূপী সমুদ্র, আর এক হচ্ছে রিসালাত রূপী সমুদ্র। এই দুই সমুদ্রকে আল্লাহ পাক মিলন করিয়ে দিয়েছেন, মানে শাদী মুবারক হয়েছে। কার হুকুমে? আল্লাহর হুকুমে। কিভাবে? শুনুন, এটা কোন কোন কিতাবে আছে আগে শুনুন। 4টা কিতাবের মধ্যে আছে। ইমাম তাবরানী আজ মুলজামুল কবিরের 10তম খণ্ডের 156 পৃষ্ঠার ভিতরে আছে। এরপরে হাদিস নাম্বার 10,305। আবার এই হাদিসে পাক ইমাম তাবরানী আল মুজামুল কবিরের মধ্যে এনেছেন 22তম খণ্ডের 407 পৃষ্ঠার ভিতরে। আবার এই হাদিসে পাক ইমাম হাসানী মাজমুল জাওয়াইদের মধ্যে এনেছেন। আবার এই হাদিসে পাক ইমাম হালাবি এনেছেন। আবার হিন্দি কানজুল উম্মার মধ্যে এনেছেন। আবার হিন্দি কানজুল উম্মালের মধ্যে এনেছেন। আবার ইবনে জাওজি তাসকিরাতুল খাওয়াস কিতাবের 276 পৃষ্ঠার মধ্যে এনেছেন। আব্দুল্লাহ ইবনে বুরাইদা হতে রওয়ায়াত করেছেন। আবার হুসাইনি আল বায়ানি তিনি রওয়ায়াত করেছেন। আবার ইমাম মুনাবি রওয়ায়াত করেছেন ফাইজুল কাদিরের মধ্যে। 9টা কিতাবের মধ্যে আছে। আমি আগে খেয়াল করি নাই, বলছি 4টা কিতাব, 9টা কিতাবের মধ্যে আছে এই হাদিসে পাক। শুনুন, আন আব্দুল্লাহ ইবনে মাসউদিন আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ان الله امرني ان ازوج فاطمه من علي عليه الصلاه والسلام। হযরতে রাসূল করিম মদিনা শরীফের মধ্যে আছেন। বিভিন্ন সাহাবারা প্রস্তাব নিয়ে গেলেন, রাসূলুল্লাহ কথা বললেন না। সর্বপ্রথম আবু বকর, সর্বপ্রথম ওমর নিয়ে গিয়েছিলেন, তারপর ওসমান নিয়ে গেছেন, এইভাবে অনেকেই নিয়ে গিয়েছেন। তারা প্রস্তাব নিয়ে গেল, রাসূলুল্লাহ খামোশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চুপ আছেন। যখন একা একা করে সবাই গেল, মাওলা আলী আলাইহিস সালামও যাবেন। তার আগে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, যেটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রওয়ায়াত করেছেন, আল্লাহ পাক ইরশাদ ফরমালেন ইন্নাল্লাহা আমারানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ আমারানি আমাকে হুকুম করেছেন আন উযাওয়াজু ফাতিমাতা মিন আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিবের সাথে খাতুনে জান্নাতের শাদী দেওয়ার জন্য। উযাওয়াজু ফাতিমাতা, ফাতিমার স্বামী হবে, সাভার হবে হযরতে মাওলা আলী মুশকিল কুশা। এটা আমি আল্লাহ পাকের নির্দেশ। আল্লাহ পাক রাসূলুল্লাহকে হুকুম দিলেন। রাসূলুল্লাহর হুকুম মোতাবেক মাওলা আলী আলাইহিস সালাম তার মধ্যে রাসূলুল্লাহর বারগাহতে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই সময় রাসূলুল্লাহর কাছে প্রস্তাব দিলেন। রাসূলুল্লাহ হাসলেন আর বললেন, দাঁড়াও, আমি আমার মেয়ে খাতুনে জান্নাত পাককে জিজ্ঞাসা করি, কারণ তাকে জিজ্ঞাসা করা ছাড়া আমি কোনো সিদ্ধান্ত দিতে পারি না। উনি খাতুনে জান্নাত পাকের কাছে জিজ্ঞাসা করলেন। খাতুনে জান্নাত পাক লজ্জায় ওনার মুখটা, মাথা মুবারকটা নিচু করে দিলেন। রাসূলুল্লাহ বুঝলেন যে চুপ থাকাটা সম্মতির লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ওনার সম্মতি পেয়ে গেলেন, মাওলা আলীর সাথে শাদী মুবারক হবে। অনেকেই বলে মাওলা আলী তো রাসূলুল্লাহর ভাই ছিল। আরে মাওলা আলী রাসূলুল্লাহর ভাই ছিলেন, এটা আল্লাহ জানেন না? এটা রাসূলুল্লাহ জানেন না? তো আল্লাহ যদি চান, রাসূলুল্লাহ যদি চান ওনাদের ঘরের মধ্যে শাদী হোক, তাই মুল্লা তোর কি আর আমার কি, মুল্লার কি যায় আসে, আপনার আর আমার কি যায় আসে? আল্লাহ আল্লাহ রাসূল যদি চান আপনার আমার কিছু যায় আসে?
আল্লাহ যদি হুকুম করেন, রসুল যদি চান, তো মোল্লার কি যায় আসে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সম্মতি পেয়ে গেলেন, তখন মওলা আলী আলাইহিস সালামকে বললেন যে তুমি এবার শাদীর প্রস্তুতি নাও, কি নিবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মওলা আলীরও গার্জিয়ান ছিলেন, আবার খাতুনে জান্নাত পাকেরও গার্জিয়ান। তখন ওনার কাছে, মওলা আলী আলাইহিস সালামের কাছে কিছু জিনিস ছিল, সেটা বিক্রি করে কিছু দেরহাম হলো, সেই দিয়ে উনি সেই শাদী মুবারক খরচ চালালেন। এবং আসমান থেকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাদী মুবারকের প্রস্তাব পাঠিয়েছেন হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং হযরতে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে, এবং ওয়াস্তাইল নামক একজন ফেরেশতা পাঠিয়ে আল্লাহ তাআলা প্রস্তাব দিয়েছেন খাতুনে জান্নাত পাকের শাদী মুবারকে। উমারানি, ইন্নাল্লাহ উমারানি, নিশ্চয় আল্লাহ পাক আমাকে হুকুম করেছেন উযাওয়াজু ফাতিমাতুজ জাহরা, ফাতেমার স্বামী হবে আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম। তখন শাদী মুবারকের ব্যবস্থা করলেন আল্লাহ তাআলা। খাতুনে জান্নাত আর মওলা আলীর এই শাদী মুবারক আরশে আজিমে পড়িয়ে দিলেন গায়বী ভাবে। আল্লাহ তাআলা আরশে আজিমে পড়িয়ে দিলেন। ইমাম জাহাবি রওয়ায়াত করেছেন, ইমাম মাসউদি রওয়ায়াত করেছেন, এছাড়াও তারিখের বিভিন্ন কিতাবের মধ্যে আসছে। ইমাম জাওজি রওয়ায়াত করেছেন, তাসকিরাতুল খাওয়াইসের মধ্যেও আছে যে মওলা আলী আলাইহিস সালাম আর খাতুনে জান্নাত এনাদের দুজনের শাদী মুবারক আরশে আজিমে আল্লাহ তাআলা পড়িয়ে দিয়েছিলেন। যেই শাদী মুবারক পড়িয়েছিলেন হযরতে আদম আলাইহিস সালাম, হযরতে আদম আলাইহিস সালাম। আর সেই শাদী মুবারকে আল্লাহ তাআলা নিজে উপস্থিত। এই আল্লাহ তাআলা খাতুনে জান্নাত আর ফাতিমাতুজ জাহরার শাদী মুবারক আরশে আজিমে পড়িয়েছেন, যেটা আমার মওলা পাক দিওয়ানে হযরতে জামালের মধ্যে লিখেছেন। কি अर्श पर बंदा है, अर्श पर बंदा है खुदा ने आपे का अक़दे नका कैसे शौहर शाह मर्दा वह वह खैरुन्निसा। বলতেছেন আরশে আজিমে আল্লাহ তাআলা আপনার শাদী মুবারককে বেঁধে দিয়েছে। कैसा शौहर, কেমন স্বামী, শাহ মর্দা, কেমন আলী আলাইহিস সালাম। कैसा शौहर शाह मर्दा वाह वाह खैरुन्निसा, हे खैरुन्निसा, কেমন বাহবা মাহবা, যেমন শাহজাদি তেমন শাহজাদা, যেমন বর তেমন কনে। মাওলা আলী খাতুনে জান্নাত আপনাদের জুটিটা দারুণ হয়েছে, বাহবা বাহবা, অসংখ্য সুন্দর হয়েছে। এটা আল্লাহ পাক আরশে আজিমে আল্লাহ তাআলা ওনার শাদী মুবারককে পড়িয়ে দিয়েছিলেন। আর সেই শাদী মুবারক যখন ফেরেশতাদের মাঝে হয়, ওনার শাদী মুবারকে ৭০,০০০ ফেরেশতা উপস্থিত ছিল, অংশগ্রহণ করেছিল। কত? বিয়ের অনুষ্ঠানে ৪০,০০০ ফেরেশতা অংশগ্রহণ করেছিল। আর ইসে আরশে আজিমে ৭০,০০০ ফেরেশতা ছিল। তাদের মহারানা ছিল, মহারানা দিয়েছিলেন। আমাদের এই যে ইসের পরে, বিয়ের পরে ওয়ালিমা খাওয়ায় না, এখন ওই ওয়ালিমাটাই বউবাত হয়ে গেছে, যেটা ব্যবসা চলে। হ্যাঁ, এলাকায় ধলাই পাড়ার মধ্যে দেখে কে বড় লোক আছে, কার পয়সা আছে, অন্তত ৫০০ দিতে পারবে। ৫০০ না দেখে একজন দাওয়াত খেয়ে ৩০০ টাকা দিতে পারবে, সেই রকম লোককে দাওয়াত দেওয়া হয়, তাই না? আসলে নিয়মটা কি ওয়ালিমার? ওয়ালিমার নিয়মটা হচ্ছে এলাকার সমাজের আত্মীয় স্বজন যারা থাকবে, ধনী গরিব ছোট বড় নয়, সবাইকে এক লেভেলে দেখে সবার সম্মানে দাওয়াত দেওয়া, ওয়ালিমা খাওয়ানো। আর এখন তো দাওয়াতের আগে টেবিল ঠিক করা হোক আর না হোক, ওই যে হালখাতার টেবিলটা আগে ঠিক করা হয় গেটের কাছে, ঢুকলেও দেখা যায় বের হতেও দেখা যায়, যাতে ফাঁকি দিতে না পারি, ঠিক কিনা? হ্যাঁ, ফাঁকি দিতে যাতে না পারে। তো এটার নাম ওয়ালিমা না, এটা হালখাতা বলতে পারেন। তো ওই আরশে আজিমে শাদী মুবারক পড়িয়ে দিলেন। ওই জায়গায় আল্লাহ তাআলা হযরতে জান্নাতের যে মালিক রেদওয়ান ফেরেশতাকে বললেন যে এবার ঝাঁকি দাও, একটা গাছ, তুবা গাছকে ঝাঁকি দাও। সেই তুবা গাছ ঝাঁকি দেওয়া হলো। সেই তুবা গাছ থেকে হাজার হাজার নয়, কিয়ামত পর্যন্ত যত খাতুনে জান্নাত আর ফাতিমাতুজ জাহরার মুহিব্বিন মুতাকাদ গোলাম বাদি বাসি বান্দি বাদি
এই দাসী এগুলো তৈরি হবে, মোহাব্বত করবে, তাদের জান্নাতের সার্টিফিকেট সনদপত্র তৈরি করা হলো, সেই সনদপত্রে তাদের নাম লেখা হলো, আর সমস্ত ফেরেশতাদেরকে সেই সনদপত্র ধরিয়ে দেওয়া হলো, এবং যত গাছ থেকে পাতা ঝরেছিল প্রত্যেক পাতায় ওই পরিমাণ ফেরেশতা আল্লাহ তাআলা ওই দিনে সৃষ্টি করেছেন খাতুনে জান্নাত পাকের শাদী মুবারক। এইবার যখন দুনিয়ায় শাদী মুবারক হচ্ছে আল্লাহ পাকের হুকুমে, 40,000 ফেরেশতা ওনার শাদী মুবারকে অংশগ্রহণ করেছিলেন, যেটা মুহিব্বিত তাবারি আর রিয়াজুন নাদারার মধ্যে এনেছেন, এছাড়াও অসংখ্য কিতাবের মধ্যে আছে। আন আনাসিন ক্বালা বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল মাসজিদি ইযা ক্বালা লি আলিয়ান হাযা জিবরাইল ইখবারুনি আন্নাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া যাওজাকা ফাতিমাতা ওয়া আশহাদু আলা তাযাওয়ালুকা 40,000 মালাইকাতিন। হযরত আনাস রওয়ায়াত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে খবর নিয়ে আসলেন যে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাদী মুবারকে 40,000 ফেরেশতা ওনারা জমায়েত হয়েছিলেন, আর প্রত্যেক ফেরেশতাদের আনহুম রাদ্দু ইয়াকুতা ফাম নাশারাতা আলাইহিম রাদ্দু ইয়াকুতা, এবং প্রত্যেক ফেরেশতার 40,000 ফেরেশতা সাক্ষী হিসাবে ছিলেন, হাজির ছিলেন, আর তুবা বৃক্ষ নির্দেশ দেওয়া হয়েছিল যেন এদের উপরে মুক্তা ইয়াকুত মূল্যবান পাথর ছিটানো হয়, আর এই নয়ন বিশিষ্ট হুর এনারা উপস্থিত ছিলেন খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাদী মুবারকে। আল্লাহ তাআলা ইয়াকুত পাথর দ্বারায় সর্বশ্রেষ্ঠ দামি পাথর দিয়ে লাইটিং করে সাজিয়েছিলেন, এরকম ভাবে সাজসজ্জা করেছিলেন। ফেরেশতাদের নূরের ঝলকে আল্লাহ তাআলা খাতুনে জান্নাতের শাদী মুবারকে সাজিয়েছিলেন। এই জন্য বিয়ে যত প্রকাশ্যে হবে, ধুমধাম করে হবে, তত সওয়াব বেশি। গোপনে হলে তার মধ্যে সমস্যা থাকে, এই জন্য বিয়ে প্রকাশ্যে হওয়া ভালো। খাতুনে জান্নাত পাকের শাদী মুবারকে আল্লাহ তাআলা এইভাবে সাজিয়েছিলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মাওলা আলী আর হযরতে খাতুনে জান্নাত ফাতিমাতুজ জাহরার শাদী মুবারক দিয়েছেন, যেটা নুজহাতুল মাজালিসের মধ্যে আছে, মাআরিজুন নবুয়াতের মধ্যে আছে, রুকন নাম্বার 4 33 পৃষ্ঠার ভিতরে, আসওয়াইকুল মুহরিকার মধ্যে আছে, মাওয়াদ্দাতুল কুরবা ফি ফাযাইল আলে আবা এই কিতাবের মধ্যে আছে। এছাড়া অসংখ্য কিতাবের মধ্যে আছে মাওলা আলী আলাইহিস সালাম আর হযরতে খাতুনে জান্নাত পাকের শাদী মুবারক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আল্লাহ তাআলা দিয়েছেন। আর এই কারণেই হয়েছে কারণ মাওলা আলী ছিলেন শ্রেষ্ঠ, খাতুনে জান্নাত পাকও শ্রেষ্ঠ, উনিও নূর ছিলেন, ইনিও নূর ছিলেন। উনার যোগ্যতায় কারো যাওয়ার ক্ষমতা ছিল না, মাওলা আলীর যোগ্যতাতেও কার যাওয়ার ক্ষমতা ছিল না। এই জন্য এক নূর বেলায়েত রূপী নূরের সাথে রিসালাত রূপী নূরকে আল্লাহ তাআলা জুড়িয়ে দিলেন। এরপরে আরো অনেক বলা যাবে, অনেক ডকুমেন্ট আমার কাছে আছে। এই শাদী মুবারকে মহারানা কি ছিল, দিলমোহর কি ছিল, কি কি রাসূলুল্লাহ উপঢৌকন দিয়েছিলেন, এগুলো বলার সুযোগ হলো না। আল্লাহ পাক যদি আবার কখনো সুযোগ দেন তাহলে ইনশাআল্লাহুল আজিজ বলবো। যেহেতু বক্তা চলে এসেছেন, আমার পরবর্তীতে বক্তা বসিয়ে রাখা যত ভালো ওয়াজি